ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লক্ষ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে সীমান্তবর্তী একটি খোলা মাঠে মজুত অবস্থায় ৯৫৩ পিস উন্নত মানের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য ৮১,৫০০,০০০ টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শেরপুর শহরের ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫,০০০ লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শহরের গোয়ালপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স সিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮,০৫৮ লিটার ডিজেল মজুত পাওয়া যায়। এ ঘটনায় আদালত একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাঙ্ক অপসারণের নির্দেশ দেন। ফরিদপুরের সালথা বাজারে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে সালথা বাজারের একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সালথা উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ী নজরুল ইসলামের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার এলাকায় ওয়াজ, কীর্তন এবং বাউল গান সব ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সমানভাবে চলবে। বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার দগরিসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদের শাহর ৫৮তম স্মরণ উৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বাউল গান ও মাজার সংস্কৃতিতে কোনো ধরনের বাধা মেনে নেওয়া হবে না। অতীতে মাজার ভাঙচুর ও বাউল গানের আসরে বাধা দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলাকায় পুলিশের পৃথক অভিযান চালিয়ে নগদ অর্থসহ ৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোক্তারুজ্জামান জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকৈন্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধবিহার সংলগ্ন এলাকার মাঠে শুরু হয়েছে ভিক্ষু সংঘের পিণ্ডদান, দেশবরণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দগুণ পাঠ, রথ পরিক্রমা ও আলং নৃত্য। গতকাল দিনভর অনুষ্ঠিত হয়েছে মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা, শান্তির কুঠি দানকারীদের হাতে হস্তান্তরকরণ, ধর্মীয় সঙ্গীত, পিণ্ডদান এবং আলং নৃত্য। এ উৎসব উপলক্ষে বান্দরবন, খাগড়াছড়ি ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নরনারী ব্যতিক্রমী এ অনুষ্ঠান দেখতে ভিড় করছেন। বরিশাল বিভাগের সংঘরাজ তুলাতলী পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উকৈন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়। আগামীকাল বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে। কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২ জন চোরা কারবারি সহ চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি সমূহ কর্তৃক পৃথক ৩টি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এ সকল অভিযানে ২ জন চোরা কারবারি সহ ভারতীয় ২০ বোতল মদ, ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ, ৭৬০ পিস সিপ্রোহেপটাডিন ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি কারেন্ট জাল এবং ৪ লিটার অকটেন তেল আটক করা হয়েছে।
আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য 1,53,000 টাকা। এছাড়া একই তারিখ চিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 24 কেজি কারেন্ট জাল এবং 4 লিটার অকটেন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,20,500 টাকা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার আলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর বিশ্বাস জুড়ি উপজেলার বাসিন্দা ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতা বশত তিনি লাইনের উপরে উঠে পড়েন। এ সময় দ্রুতগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আর্তমানবতার সেবা করা এবং মেধাবীদের মেধার মূল্যায়ন করাই আমরা বিএনপির পরিবারের উদ্দেশ্য। সেবা করাই এই সংগঠনের আসল উদ্দেশ্য, যা প্রধানমন্ত্রী তারেক রহমান 2011 সাল থেকে তিলে তিলে গড়ে তুলেছেন বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থী জপেল চাকমা ও গত 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিবাহ উপলক্ষে প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মোকসেদুল মমিন মিথুন, সায়রা চান্দা চাকমা সহ শহীদ জামালের পরিবারের সদস্যরা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো সেই হেলমেট বাহিনী এখন গুপ্ত বাহিনীতে রূপান্তর হয়েছে। তারাই বর্তমানে দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু অভিযোগ করেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী 6 আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এছাড়া জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। স্বাধীনতা অর্জন যত কঠিন, সেই স্বাধীনতাকে রক্ষা করা আরো কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝতে এবং আমাদের স্পিরিট, আমাদের ঘোষণা, আমাদের নেতার ঘোষণা, সবার আগে বাংলাদেশ আমাদের কোনো প্রভু নয়, সবাই আমাদের বন্ধু থাকতে পারে। বাংলাদেশের মানুষই হচ্ছে আমাদের সব, আমাদের শক্তি, সাহস, দেশ।